তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 6 এপ্রিল দেখতেই পাচ্ছি কিন্তু ফের বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং তুমুল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু বিশেষ করে সতর্কতা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত এবং বৃষ্টিপাতের যে রয়েছে তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা দীঘা, কন্টাই, বেলদা, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বনগাঁ, উত্তর 24 পরগনা, বারাসাত এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা উড়িষ্যারও সর্বত্রই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল দেখতেই পাচ্ছি মূলত আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে বঙ্গেই। দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর থেকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং মূলত দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা। এবং আরও একটা আপডেট দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি এগোচ্ছে গোটা ঝাড়খণ্ডেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোল, আরও দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন, গোটা মুর্শিদাবাদ সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ সোমবার 8ই এপ্রিল দেখতে পাচ্ছি সোমবার 8ই এপ্রিল কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গরমের মধ্যে একটু স্বস্তির কিন্তু বৃষ্টি দিবে, তার মধ্যে কিন্তু একটু ঠান্ডার আমেজ কিন্তু দেখা যাবে। এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই স্বস্তি দেবে বঙ্গবাসীকে। তবে এই টাইমটা কিন্তু ধানের সময়, তার জেরে কিন্তু ধানের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাতের জন্য। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো মঙ্গলবার যদি চলে যাই, মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। মঙ্গলবার থেকে কিন্তু ফের বৃষ্টিটা কমে যাবে দেখতেই পাচ্ছি কিন্তু মঙ্গলবার থেকে ফের বৃষ্টি কমবে এবং আবার যত টাইম এগোবে বুধবার কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার দুপুরের পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র এবং উত্তর বিভাগেও কিন্তু সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বুধবার 10ই এপ্রিল এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও উত্তর বিভাগ যেমন রংপুর, ঠাকুরগাঁও, গোটা মেঘালয় সাইডেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার যত টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে এবং যত টাইম এগোবে বৃহস্পতিবার যদি চলে যায়, বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকমভাবে সেরকম সম্ভাবনা নেই এবং শুক্রবার যদি চলে যায়, শুক্রবারেও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুরের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখতে পাচ্ছি আমরা 12ই এপ্রিল এবং যত টাইম এগোবে শনিবার যদি চলে যায় 13ই এপ্রিল দেখতে পাচ্ছি শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগ সাইড যেমন রংপুর, ঠাকুরগাঁও এবং গোটা মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্র নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার যদি চলে যায় রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং যত টাইম এগোবে সোমবার অর্থাৎ 15ই এপ্রিল চলে এসেছি আমরা। সোমবার 15ই এপ্রিলও কিন্তু কোনোভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গে। তবে আর একটা যে আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে লঘুচাপ সিস্টেম একটা ঘূর্ণাবর্তর কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি আমরা। তো আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু প্রবল থাকছে যেহেতু বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, তার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পর সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল থাকছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সর্বত্র। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।